ভারতের উত্তর প্রান্তে হিমালয়ের কোলে লুকিয়ে আছে সবচেয়ে সুন্দর কিছু পাহাড়ি গ্রাম, যাদের সৌন্দর্য ঠিক সরল স্নিগ্ধ শিশুর মতো। চন্দ্র নদীর তীরে অবস্থিত এই ছোট্ট গ্রামটিকে ঘিরে রয়েছে বরফে ঢাকা বিশাল সব পাহাড় শ্রেণী। আর সেই পাহাড়ের বুক চিরে নেমে এসেছে এক দুরন্ত জলপ্রপাত। হিমাচল প্রদেশের লাহুল ভ্যালিতে অবস্থিত এই ছোট্ট গ্রাম যেন প্রকৃতির এক শান্ত ক্যানভাস, যার নাম শিশু। চারিদিকে তাকালেই পাহাড়, এবং সেই পাহাড় আবার বরফে মোড়া। এইরকম একটা অদ্ভুত সুন্দর জায়গায় রয়েছে, যার নাম শিশু। অটল টানেল থেকে বেরোতেই যে প্রথম গ্রামটা আসে লে যেতে গেলে, মানালি লে হাইওয়েতে, তার নাম শিশু। চারিদিকে পাহাড়, ঠান্ডা হাওয়া আর এক অদ্ভুত শান্তি, যেন শহরের সব ক্লান্তি কয়েক মুহূর্তেই হারিয়ে যায় এখানে। এখান থেকে 360 দেখলেও চারিদিকে পাহাড়, এবং পাহাড় হচ্ছে লেয়ার বাই লেয়ার। চারিদিকে বরফ রয়েছে। আমরা এখন অক্টোবরের 14-15 তারিখে রয়েছি, এবং চারিদিকে বরফ। স্নোফল হচ্ছে না, ঝকঝকে ওয়েদার, বরফ। তবে এখানে পৌঁছানো খুব একটা কঠিন নয়। কলকাতা থেকে ট্রেনে চেপে চলে আসুন আম্বালা স্টেশনে। সেখান থেকে গাড়িতে করে সোজা মানালিতে এক রাত কাটিয়ে পরের দিন মাত্র 2 ঘন্টার ড্রাইভ। পথে পড়ে সোলাং ভ্যালি, আর সেই পথ পেরোলেই পৌঁছে যাওয়া যায় শিশু নামক এক অপূর্ব সুন্দর জায়গায়। ভোরবেলায় জানলা খুললেই এখানে পাহাড় যেন আপনাকে ঘিরে ধরে। সোনালি সূর্যের আলো বরফের উপর পড়ে প্রতিদিন সৃষ্টি করে এক স্বর্গীয় দৃশ্যের। আর একটু পায়ে হেঁটে এগোলেই দেখা মেলে এক বিশাল জলপ্রপাতের, যার শব্দে মিশে থাকে পাহাড়ের নিস্তব্ধতা আর প্রকৃতির এক অদ্ভুত শক্তি। তাই দেরি না করে আমরাও এগিয়ে চললাম সেই জলপ্রপাতের দিকেই। শিশুতে ওয়াটারফলে আসার জন্য আমাদেরকে ইউজ করতে হবে জিপ লাইন। এখানে নদী ক্রস করার জন্য প্রচুর জিপ লাইনের অপশন রয়েছে। পার হেড 300 টাকা করে এই জিপ লাইন। দেখা যাক আমরা কীরকম এক্সপিরিয়েন্স করি। আমার পেছনেই একটা ওয়াটারফল রয়েছে, সেটাই শিশু ওয়াটারফল। কিন্তু এই মুহূর্তে এত বরফের জন্য এখানে পুরোটা ট্রেক করা যায় না। কিছুটা অবধি যাওয়া যাচ্ছে, কিন্তু সেটা খুবই সামান্য। শিশু ওয়াটারফল, যাকে অনেকেই পালদেন লামো জলপ্রপাত নামেও চেনেন। এটি একটি তিব্বতী শব্দ, যার অর্থ গৌরবময় দেবী। হিমবাহের গলা জল পাহাড়ের বুক চিরে নেমে এসে তৈরি করেছে এই বিশাল জলপ্রপাত। এই জলপ্রপাতকে পেছনে ফেলে খানিকটা এগোলেই দেখা যায় জলের ওপর পাহাড়ের অপূর্ব প্রতিফলন, চারপাশের নিস্তব্ধতা আর সেই আয়নার মতো জল মিলিয়ে জায়গাটা যেন এক জীবন্ত ছবির মতো লাগে। চারিদিকে বরফে ঢাকা পাহাড়, আর মাঝখানে শান্ত স্থির জলের বুক। হ্যাঁ, আমি রয়েছি এখন শিশু লেকে। শিশু লেক শীতকালে জল কমে যায়, বরফে ঢেকে যায়, এবং এইখানে অন্যান্য সময় পুরো পাহাড়ের রিফ্লেকশনটা একদম জলের ওপরে পড়ে। আমরা এই সময় এসছি, কিন্তু এই সময় অত বেশি রিফ্লেকশন পাচ্ছি না, কিন্তু যেইটুকুনি পাচ্ছি সেটাও কিন্তু কম নয়। সেটা একবার দেখিয়ে দিই। এবং যদি তোমরা বা আপনারা শিশু আসেন, তাহলে ফার্স্ট স্পট শিশু লেক, তারপরে চলে যাবেন শিশু ওয়াটারফলে।
শিশু লেকে শান্ত জলে ভেসে ওঠে চারপাশের বরফে ঢাকা পাহাড়ের প্রতিচ্ছবি। মুহূর্তের জন্য মনে হয় প্রকৃতি যেন নিজেই এখানে আয়না সাজিয়ে রেখেছে। শিশু একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, আর এই গ্রামকে দুর্গম প্রকৃতির হাত থেকে রক্ষা করে চলেছেন গৌতম বুদ্ধ, যিনি অবস্থান করেছেন এই গ্রামের এক পাহাড়ের চূড়ায় অবস্থিত মনেস্ট্রিতে। তবে ঈশ্বরের কাছে পৌঁছতে গেলে একটু কঠিন পথ তো পেরোতেই হয়, আর সেই পথের সাক্ষী হয়েই আমরাও পৌঁছে গেলাম শিশু মনেস্ট্রিতে। শিশু লেক বা শিশু ওয়াটারফলের পরে তোমরা যদি আরও শান্ত পরিবেশে একটু ধার্মিক জায়গাতে আসতে চাও, তাহলে আসতে পারো শিশু মনেস্ট্রি। প্রায় 100 বছরের পুরনো মনেস্ট্রি এটা, এবং এই মনেস্ট্রি কিন্তু 4 বার রিকনস্ট্রাক্ট হয়েছে। মানে নিচে ছিল, তারপরে তার উপরে এসে আরেক জায়গায় হয়েছে, এবং এখন ফাইনালি এইখানে। কারণ শিশু মনেস্ট্রি এইখানে বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে গেছে। এখানকার শান্ত পরিবেশের সাক্ষী হয়ে আমিও এগিয়ে চললাম মনেস্ট্রির ভেতর দর্শন করতে। আর সেখানে গিয়ে দেখা মিলল গৌতম বুদ্ধর এই মূর্তির, যা দিনের শেষে মনটাকে আরো শান্ত করে দিল। আর এইভাবেই শেষ হলো আমাদের শিশুর দর্শন। কালকে রাত্রিরে আমরা এসে পৌঁছেছিলাম শিশুতে। এবার শিশুতে এলে অনেকেরই তোমাদের প্রশ্ন থাকে যে শিশুতে এলে থাকবো কোথায়। তা আমরা যে হোটেলটায় রয়েছি তার নাম হচ্ছে হিল ভিউ। আমরা যে হোটেলটায় রয়েছি সেখানে তোমরা থাকতে পারো, কারণ এইখানে যে ভিউটা রয়েছে সেটা অসাধারণ। আমরা রয়েছি একদম ব্যালকনিতে, এবং ব্যালকনি থেকে ভিউটা ঠিক এই রকম। সামনে একদম পাহাড়। কালকে রাত্রিরে দেখেছিলাম এইখানে বরফ ছিল, আজকে সকালে সেটা গলা শুরু হয়েছে। এই দিকে হচ্ছে আমাদের শিশু লেক আর শিশু ওয়াটারফল, আর আমরা কালকে চলে যাব এই দিকটাতে। একটু তোমাদেরকে রুমের ট্যুরটা করিয়ে দিই। রুম খুবই অগোছালো, তাও একবার দেখিয়ে দিই কীরকম কী ফেসিলিটি রয়েছে। এই যে রুম আমাদের, এখানে 3 জনে মিলে আমরা শুয়েছি, এবং এইখানে প্লাগ পয়েন্টও রয়েছে, এখানেও প্লাগ পয়েন্ট রয়েছে, একটা ছোট আলমারি রয়েছে এখানে, আর বাথরুমও বেশ পরিষ্কার। কিন্তু বাথরুম থেকেও এই দুর্দান্ত ভিউটা কিন্তু দেখতে পাওয়া যায়। ডেসক্রিপশন বক্সে এই হোটেলের লিংক এবং এই হোটেলের নাম্বার দিয়ে দেবো, ফলে যদি আসো এখানে তাহলে এখানে থাকতে পারো।